হ্যালো এভরিওয়ান, একেবারে স্টেশন দিয়ে ভিডিওটা শুরু করলাম। দাঁড়াও, ভাবছো তো কোথায় যাচ্ছি? একেবারে চলে এসেছি প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে। তো চলো আজকে আবার একটা নতুন ট্রাভেলের জার্নি নিয়ে চলে এসেছি। যেতে যেতে অবশ্যই বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। তো তোমরা তো সবাই জানো আমরা একটু ঘুরতে ভালোই বাসি, তো সেই কারণেই আবার হচ্ছে তুললো ঝোলা চললো ভোলা, বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল। আর কোথায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে সব জানতে পারবে, চলো। তো আমরা এখন এসে গেছি নিউ ফারাক্কাতে। ট্রেনটা এখন এখানে কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছে। তো এখন আমরা এখন ডিনারটা করে নিই। বাড়ি থেকে এখানে এনেছি এই যে বাটার গার্লিক চিকেন আর পরোটা এনেছি। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করি। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, হয়তো 10টা বাজবে তোমাদের মালদা ঢোকাতে। খাওয়া দাওয়া করলে আবার কথা বলছি, চলো খেয়ে নাও। এই যে পরোটা আর এই যে চিকেন। নেমে গেছি আমরা এনজিপিতে। তো নেমেই দেখছি খুব ঠান্ডা লাগছে। তো কি করব অত রাতে, যেহেতু আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে এসেছিলাম, তো আমাদের ট্রেন রাত 2টোর মধ্যে এনজিপিতে পৌঁছে দিয়েছে। সেই কারণে একটু চা খেয়ে নিলাম যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো ফ্রেন্ডস, আমরা গাড়ি ঠিক করে নিয়েছি। এখন প্রায় ভোর 3:30 বেজেই গেছে। এখান থেকে যেতে যেতেও টাইম লেগে যাবে। তো কোথায় যাচ্ছি তো এখনও তোমাদেরকে বলা হয়নি। আমরা দার্জিলিং যাচ্ছি। আর এই গাড়িটা আমরা এই গাড়িটাতেই যাচ্ছি। তো এটা ওই ডিজায়ার, কিন্তু আমরা শেয়ারেই যাব ভেবেছিলাম। তো উনি বললো যে তোমরা দুজন আছো আর আরও দুজনকে নেব, তো গাড়ি ছেড়ে দেবে। তো আমরা দুজনেই প্রথমে হয়েছি, উনি আরও দুজনকে খুঁজতে গেছে, ড্রাইভার দাদা যিনি। তো আমাদের এখানে 400 টাকা করে পার হেড করে নিয়েছে। তো তোমরাও এরকম ছোটো গাড়ি বার্গেনিং করলে পেতেই পারো। আর বড়ো গাড়িতেও এরকম 300 350 এনজিপি থেকে বলো বা শিলিগুড়ি থেকে এরকম পড়েই যাবে। তো 400 টাকা দিয়ে আমরা পেলাম দুজনের শেয়ারে ডিজায়ারে, আর দুজন হলেই ছেড়ে দেবে। তো সেই কারণে এই গাড়িটা চুজ করা। তো চলো এখন অপেক্ষা করি আরও দুজনের, বাকি দুজন হলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। আর কি, উঠে পড়লাম গাড়িতে এবং অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। আর একটা কথা, এখনও কিন্তু রোহিণী রোড ঠিক হয়নি, তো আমাদের পাংখাবাড়ি হয়েই ঘুরে যেতে হচ্ছে। সেই কারণে রাস্তাটাও একটু ঘুরপথ হচ্ছে। তো সেই কারণেই আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে গেলাম, যাতে সকাল সকাল আমরা দার্জিলিং পৌঁছে যেতে পারি। আর পাহাড়ে যাওয়ার লোভ আর সামলাতে পারছি না, তাই শিলিগুড়ি আর থাকতে ইচ্ছে করলো না। তো ভাবলাম একেবারে চলেই যাই। তারপর কি দেখতে পাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে উঁকি মারছে। আর কি, এটার জন্যই তো এত দূর থেকে আসা। তো চলো এবার আমরা গাড়ি থেকে নামবো, তো তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে। আমরা এখন আসলাম মল রোডের ধারে। তো এখানে বসেছি এখন একটু, কারণ 7টা বাজে। তো এত তাড়াতাড়ি হোটেল পাবো কিনা জানি না, তাও একটু খুঁজবো, কারণ খুঁজতেও তো টাইম লাগবে। যে হোটেল ফাঁকা থাকবে বা বাজেট ফ্রেন্ডলি হবে সেই হোটেলেই আমরা রুমটা নেব। তো সকালবেলা ম্যাল রোডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে লোকাল যারা, তারা এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে অনেকে, ভালোই লাগছে দেখতে। তো কাঞ্চনজঙ্ঘা তো দেখা পেলাম, এখন আবার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরে একটু যাই। এখন একটু হাঁপিয়ে গেলাম এতটা। আমাদের সেই গাড়ি নামিয়েছিল সেই বাস স্ট্যান্ডের ওখানে। এবার বাস স্ট্যান্ড থেকে মলতের ডিস্টেন্সটা তো অনেকটা, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, চলো এখন একটু বসি, তারপরে আবার হোটেল খুঁজবো। এবার কোন হোটেলে আছি সেগুলো সব কিছু তোমাদের ডিটেলস আস্তে আস্তে দেবো। চলো।
তারপর আমরা কয়েকটা হোটেল দেখাশোনার পর তারপর এই হোটেলটাকে চুজ করলাম আমাদের স্টে করার জন্য, নাইট স্টে করার জন্য। তো চলো এবার আমি রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। তো এই এই যে হচ্ছে এই রুমটা 104 নম্বর রুমে আমরা থাকছি। হ্যাঁ, রুমটা একটু ছোট, কিন্তু রুম থেকে যে ভিউটা দেখা যায় না, অবশ্যই দেখাবো তোমাদেরকে পরে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেই ওয়ার্ড্রপের মধ্যে আমরা আমাদের ব্যাগপত্র রেখেছি। তখনও পর্যন্ত আমরা চেঞ্জ করিনি, তো আগে রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে রয়েছে একটা টেবিল, আর যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, সামনে আয়নাও রয়েছে। আর এই জায়গাটা একটা এরকম র্যাক মতো আছে, সেখানেও গ্লাস দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, একটা ছোট টুল রয়েছে। আর এই যে হচ্ছে বিছানা, যেখানে 2 জন শুতে পারবে, 3 জন আমি বলবো না, একদম ছোট বাচ্চা হলে শুতে পারবে, বাট বাকি 2 জন হলে ভালোভাবে শোয়া যাবে। আর এই যে হচ্ছে ওয়াশরুমটা দেখো, এখানে একটা বেসিন দিয়েছে, বালতি মগ দিয়েছে, কমোড আছে। আর গিজার তো অবশ্যই থাকবে, যেহেতু ঠান্ডার জায়গা, গরম জল না হলে কি আর চলে। আর এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, কিন্তু রুমটা একটু ছোট আছে। তো বাকি রুম দিয়ে কিন্তু এই বেডে বসে তোমরা বাইরের ভিউটা কিন্তু জানলা দিয়ে অসাধারণ লাগবে। দেখো জাস্ট একবার জানলা দিয়ে পাহাড়ের ভিউটা দেখছো? আমি তো জাস্ট মানে কোনো কথাই বলতে পারছি না, এতটা রুমটা ছোট হলেও আমার কিন্তু এই জানলা দিয়ে ভিউটা দেখতে বেশ ভালো লাগছে। আর একটু কোণা দিক দিয়ে তোমরা মানে তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারো। আর পুরো রোদ কিন্তু আমাদের রুমে এসে পড়ছে। তো এক্ষুনি দেখো, এই দেখো রোদটা এতটাই রুমে এসে পড়ছে যে আমি পুরো তাকাতে পারছি না, মুখের মধ্যে রোদ পড়ছে। তো চলো এখন আর বেশি কিছু বলবো না, এবার আমি ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, এই হোটেলটা হচ্ছে দ্য ডি সাঙ্গে। এটা হচ্ছে পরে তোমাদেরকে বলবো যে কোন রাস্তায় আছে, মানে মল রোড থেকে কতটা ডিস্টেন্সে হোটেলটা। তো চলো এখন ফ্রেশ হই। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ হলাম। তো এবার যাব হচ্ছে বেরোবো, বেরিয়ে আজকের দিনটা আর কোথাও যাচ্ছি না। আজকের দিনটা আমরা দার্জিলিংটাই পুরো থাকবো। এই দার্জিলিংয়ে ম্যাল রোডের ধারগুলো, এদিক ওদিক যেখানে যাওয়া যায়, বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবো হেঁটে হেঁটে। আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো এখন হোটেল থেকে, রুম থেকে বেরোনো যাক, বাইরে যাই, কোথায় ব্রেকফাস্ট করছি কী করছি সেগুলোও জানাচ্ছি। আর বাকি ব্রেকফাস্ট করেও কোথায় যাচ্ছি সেগুলোও সব কিছু ডিটেলস জানাবো। আমি রেডি ফুল, সুরজিতও রেডি হয়ে গেছে, চলো এখন বেরোনো যাক। এই যে হচ্ছে আমাদের হোটেল ডি সাঙ্গে, ফুডিং লজিং সবই আছে, চলো। আচ্ছা, আমাদের হোটেলের লোকেশনটা বলছি তোমাদের। এই সাইডটা দিয়ে হচ্ছে ঘোড়ার রাস্তা বলে রাস্তাটা, এই দিক দিয়ে হচ্ছে ম্যাল রোডটা থেকে এই দিকে এসে এই দিকে 3টে রাস্তা চলে গেছে। এই দিকে ওপর দিকে 2টো রাস্তা গেছে, এই সাইডে একটা, নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো এই নিচ দিয়ে রাস্তাটাই হচ্ছে আমাদের যে হোটেলে আছি সেই হোটেলটাই। আমি পরে এই রাস্তাটার নামটা মেনশন করে দেবো। আচ্ছা, এই রোডটা হচ্ছে লোয়ার টুমসুং রোড, এই রোডটা। তো এই রোডেই হচ্ছে 2 পা হাঁটলেই হচ্ছে আমাদের হোটেল। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। আমরা এসে গেছি এখন কেভেন টাওয়ার্সের সামনে। তো চলো ব্রেকফাস্ট এখান থেকেই করব, কি অর্ডার করছি সেগুলোও জানাবো। এই যে দার্জিলিংয়ের ফেমাস কেভেন টাওয়ার্স, মনে হচ্ছে লাইন পড়েছে না কি হচ্ছে জানি না, যাই দেখা যাক, চলো ভেতরে যাই। আমরা এসে তো গেছি কেভেন টাওয়ার্সের ব্রেকফাস্টটা করতে, কিন্তু লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। আর এই সাইডে তো মল রোড দিয়ে তো আসলাম, আর এই সাইডে হচ্ছে তোমার চকবাজার যাবে। এই যে ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়েছি, রোদটা ভালো লাগছে ঠান্ডার মধ্যে। চলো দেখি কতক্ষণে লাইনটায় মানে ওপরে উঠি, তারপর দেখাবো ওপরে উঠে। তো এতক্ষণ পর আমরা
মানে লাইন দিয়ে পেলাম অবশেষে, যেখানে বসার জন্য এতক্ষণ ধরে 1 ঘন্টা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো এই রুফটপে গার্ডেনে বা ভেতরে বসার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আমরা বললাম রুফটপেই বসবো, কারণ এই জায়গাটা এর আগেও বারে এসে বসতে পারিনি, তো এইবার ভেবেই রেখেছি যে এই রুফটপেই বসবো। আর এখান থেকে ভিউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। এসে গেছে হচ্ছে আমাদের কি বলে ব্রেকফাস্ট, সসেজ আর বিটলুফ, আর এই হচ্ছে আর এই হচ্ছে ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলো এবার খাওয়া দাওয়া করে নি, তারপর আবার কথা হচ্ছে। এরকম ভিউ দেখতে দেখতে খাওয়া, এই যে এইটার জন্যই 1 ঘন্টা ধরে ওয়েট করা। এই ভিউ মানে খাবো আর ভিউ দেখবো, অসাধারণ। আমরা এখন আছি মল রোডের সামনে। এই বাঁ দিকে গেলে মল রোড, আর এই ডান দিকে গেলে ঘোড়ার আস্তা বলে। এই দিক দিয়ে গেলেই আমাদের হোটেল। আর হোটেলের রাস্তাটা তো বলেই দিয়েছি, আশা করি তোমাদের আর হোটেলটা খুঁজতে অসুবিধা হবে না। তো এই দিক দিয়ে চলে গেলেই হচ্ছে আমাদের সামনে, কিছুটা হাঁটলেই হচ্ছে আমাদের হোটেল। আমাদের এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন মেঘটা সরেছে, এই কোনা দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এটা আছে কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভিউ। তো ফ্রেন্ডস, আমরা এখন রুমে এসে গেছি ব্রেকফাস্ট করে। এখন হচ্ছে ফ্রেশ হব, স্নান ধান করবো, কারণ স্নান করা হয়নি। তো তারপর রেস্ট নিয়ে আবার হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যাব। তো আবার কি করছি তোমাদের জানাচ্ছি। তো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস, আমরা এখন স্নান ধান করে একেবারে এখন বাজে হচ্ছে দুপুর 2টো, বেরিয়ে গেছি। তো এখন লাঞ্চ করব, দেখি কোথায় কোন দোকানে যাই। তো বেরিয়েছি এখন, এবার দোকান খুঁজি, তারপরে করব লাঞ্চ। তো চলো দেখাবো তোমাদের সবকিছুই। আর আমরা এখন মেল রোডের সাইড দিয়ে হাঁটছি, নিচের দিকে রাস্তাটা যেটা চলে গেছে মেল রোডের সামনে দিয়ে। তো চলো ওই সাইডটাই যাচ্ছি, এই গ্লিনারিজের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই আছি। তো এখন লাঞ্চ করার দেখি কোথায় দোকান, সেখানে যাব, লাঞ্চ করব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে হোপ গ্লিনারিজ, এখনো লোক আছে এখানটায়, তো সব সময় লোক থাকতেই থাকে। এই যে এখানে, এই যে চলো যাই এবার। তো আমরা এসে গেছি পদ্মা রেস্টুরেন্ট, আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেব। তো আমরা অর্ডার করেছি, একটা এগ থালি অর্ডার করেছি আর একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি। তো আসুক তারপর দেখাচ্ছি। তো আরবার হচ্ছে খেয়ে দিয়ে আবার বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এই হচ্ছে আমার এগ থালি, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে রুমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে বেলা
মনে হয় কটা বাজে, 3টে বাজে। তো এখন আর একটু রেস্ট নেব, একেবারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ম্যাল রোডে গিয়ে। সন্ধ্যাবেলার ম্যাল রোড কীরকম সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর যাব হচ্ছে ভানু ভবনে, তো যেখানে নিউ মহাকাল মার্কেটটা যেখানে শিফট করেছে সেই জায়গাটায়। তো চলো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস, আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি ম্যাল রোডের ধারে। তো এইখানে এরকম বেঞ্চ মতো ম্যাল রোডের চারপাশে তো করাই আছে, সবাই বসে আছে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সুরজিৎকে বললাম একটু চা নিয়ে আসতে। তো আজ গেছে হচ্ছে চা আনতে, আর আমি বসে আছি। তো তোমাদের রাতের ম্যাল রোডটা কীরকম লাগছে একটু দেখিয়ে দিই। তো এই যে আমাদের চাটা দিয়ে গেল দাদাটা। তো কত করে এটা হচ্ছে লেমন টি? 40 টাকা করে নিয়েছি, কিন্তু একবার আমি চুমুক দিয়ে দেখলাম, অসাধারণ খেতে। আচ্ছা, এক কাপ হচ্ছে 20 টাকা করে, কিন্তু খেতে মারাত্মক। দুধ চা খেতে, তো দুধ চা তো সবসময় খাই, ভাবলাম একটু লেমন টি খাই। সত্যি লেমন টিটা অসাধারণ খেতে। ঠিক আছে, আবার খেয়ে নিই, তারপরে আবার কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। চলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে ভানু ভবনের দিকে, যেখানে যে নিউ মহাকাল মার্কেটটা বসে সেই দিকটায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে ম্যাল রোডের রাস্তাটা, আমরা ম্যাল রোডের এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে এই সাইড দিয়ে যাবো ভানু ভবন। চলো। তো বন্ধুরা, আমরা এখন ভানু ভবনের সামনে এসে গেছি। তো এই হচ্ছে এন্ট্রি গেটটা ভানু ভবনের। আর ভানু ভবনে ঢুকে দেখো দুপাশে তোমরা দেখতেই পারছো অনেক দোকান রয়েছে, দুদিকেই রয়েছে। আমরা আরও সামনে এগিয়ে যাব, আর সামনে এগিয়ে দেখব যে কি কি দোকান রয়েছে সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। দেখো এখানে অনেক রকম বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার বা হচ্ছে ঘর সাজানোর জিনিস সব কিছু রয়েছে। আর সামনে এখানে ঢুকতেই দেখলাম এখানে সরস্বতী ঠাকুরের একটা মূর্তি রয়েছে। আর এই ডান দিক দিয়ে রয়েছে দেখো সারি সারি পুরো দোকান, আর এই বাঁ দিক দিয়েও রয়েছে সারি সারি দোকান। তো আমি দুদিকেই ঘুরে দেখব। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। তো আমরা এখানে খাবার স্টল আছে ভানু ভবনের সামনেই, তো সেখানে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো কত রকমের আইটেম আছে। তো আমরা অর্ডার করেছি এই যে বড় সাইজের, এটা কি বলছে তাইফু, তো ওইটাই অর্ডার করেছি। আর এখানে আরও নানা রকম আছে, চিকেনের সব আইটেম, ফ্রাইড রাইসও আছে। তো ঠিক আছে, চলো আরও কি বলো, তাইফোটা এক পিস হচ্ছে 50 টাকা করে। চলো খেয়ে টেস্ট করে বলি কিরকম লাগছে। এসে গেছে তাইফো, প্রথমবার ট্রাই করব। ধরো গরমও আছে, গরম গরম কিরকম খেতে দেখি, নাও। গরম আছে না, ওদের পুরো স্টাফিংটা অনেকটা আছে, অনেকটা স্টাফিং দেওয়া আছে, আবার ডিমও দেওয়া আছে, মোমোর মনে চিকেন টিকেন দেওয়া আছে। এই যে ডিম, খেতে দারুণ না? আচ্ছা বানা। চলো এবার আমি একটু ট্রাই করি। ও বলে খায় হে। সত্যি ভালো। হ্যাঁ, প্রথমবার ট্রাই করা জিনিসগুলো ভালোই লাগে।
তো এখন আমি এসে গেছি আমাদের রুমে, আর এই আমাদের রুম থেকে দেখো রাতের পাহাড়ের ভিউটা কীরকম লাগছে। তো সেটা দেখতেও, রাতের পাহাড়টা দেখতেও ভালো লাগছে, কারণ বাড়িগুলো ছোটো 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 বাড়িগুলোতে আলো জ্বলছে, অনেকটা সুন্দর লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের জানিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে আবার চ্যানেলটাকে একটু লাইক করে পাশে থেকো।